নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকা ভ্রমণ করার। আমেরিকা ভ্রমণ করার জন্য আছে B1 B2 ভিসা বা ভিজিট ভিসা। B1 B2 ভিসার মধ্যে B1 ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা, যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন বা কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেন। আর B2 ভিসা হলো ভ্রমণ পারপাসে ভিসা, যেই ভিসার মাধ্যমে আপনি আমেরিকার পাহাড়, সমুদ্র, মালভূমি ভ্রমণ করতে পারেন বা মেডিকেল পারপাসে আমেরিকা ভিজিট করতে পারেন। এই B1 B2 ভিসার আবেদন পদ্ধতি কি, তার জন্য কি কি ডকুমেন্টস লাগে, সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে রইল। আজকে আমি আপনাদের বলবো যে আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসা আবেদন করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভিটেশন লেটার। ধরুন আজকে আপনার কোনো রিলেটিভ যদি আমেরিকাতে থেকে থাকে, তার থেকে যদি আপনি একটা ইনভাইট লেটার কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং হয়। আর 2025 সালে দাঁড়িয়ে আমেরিকাতে যে কোনো ভিসার ক্ষেত্রেই কিন্তু স্ক্রুটিনির পরিমাণ কিন্তু মারাত্মক রকমের বাড়ানো হচ্ছে। তার জন্য আপনার কাছে যদি কোনো একটা ইনভাইট লেটার থেকে থাকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আরও বেশি স্ট্রং হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইনভিটেশন লেটারটা কে ইস্যু করতে পারে? ধরুন আপনার কোনো প্রিয়জন, আপনার কোনো সিবলিংস, আপনার ক্লোজ আঙ্কেল আন্টি বা আপনার প্যারেন্টস যদি আমেরিকাতে থেকে থাকে, বা আপনার সন ডটার কেউ যদি আমেরিকাতে থেকে থাকে, তাহলে তারা কিন্তু আপনার জন্যে এই ইনভিটেশন লেটার ইস্যু করতে পারে। নেক্সট প্রশ্ন, কোন ভিসাতে তাদের থাকতে হবে? তারা আমেরিকান সিটিজেন হতে পারে, অথবা গ্রিন কার্ড হতে পারে, অথবা তারা লং টার্মের কোনো ভিসাতে আমেরিকাতে থাকতে হলে যদি থেকে থাকেন, তবেই কিন্তু তারা এই ইনভিটেশন লেটার ইস্যু করতে পারেন। ইনভিটেশন লেটার ইস্যু করার সময়তে আপনার কাছে কিন্তু কিছু ডকুমেন্টস থাকতে হবে, যেরকম তারা কোন ভিসাতে আমেরিকাতে রয়েছেন, তারা কোথায় বসবাস করছেন, তারা কোথায় জব করছেন, বা তাদের ফিনান্সিয়াল ডকুমেন্টস, এই সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কালেক্ট করতে হবে। ইনভিটেশন লেটার তারা ইস্যু করবেন আপনাকে, এবং তার একটি কপি কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে। এবং আপনি যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাবেন, তখন কিন্তু এই ইনভিটেশন লেটারটা কিন্তু আপনার প্রোফাইলটাকে আরও বেশি স্ট্রং করবে। আপনার কাছে ইনভিটেশন লেটার থাকলে সেটা কখনোই গ্যারেন্টি নয় যে আপনার ভিসা একদম কনফার্ম হয়ে যাবে, তবে আপনার প্রোফাইলটা অনেকটা বেশি স্ট্রং হবে। কারণ যিনি আপনাকে ইনভাইট করছেন, যিনি আপনাকে ইনভিটেশন লেটার দিচ্ছেন, তার একটা রেসপন্সিবিলিটি হলো আপনাকে আপনার দেশে ফেরত পাঠানো। তাই বুঝতেই পারছেন, ইনভিটেশন লেটারটা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকবে। যদি আপনি B1 ভিসাতে আমেরিকাতে যান, তাহলে আপনার যিনি কোম্পানি থাকেন তার থেকে তো আপনার প্রপার ডকুমেন্টস থেকে থাকবে। কিন্তু যদি আপনি B2 ভিসাতে আমেরিকাতে যান, তাহলে আপনার ক্লোজ যিনি রিলেটিভ, সিবলিংস, আপনার যদি কোনো সন ডটার, ক্লোজ আঙ্কেল আন্টি বা ক্লোজ কাজিন কেউ থেকে থাকে, তার থেকে চেষ্টা করবেন একটা ইনভিটেশন লেটার কালেক্ট করার। 2025 সালে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ 2025 সালে যে কোনো ভিসার ক্ষেত্রেই কিন্তু স্ক্রুটিনির পরিমাণ অত্যন্ত বাড়ানো হচ্ছে। তাই আপনাকে সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করেই কিন্তু আপনাকে এই ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।